ঠিক আছে বাস বাস ঠিক আছে ঠিক আছে শোনো না কোথায় গেল তোমরা? বিনিতা, ব্যাপারগুলো বাইরে তো আরো আছে দেখি। অনলাইনে কোনো গন্ডগোল হলো নাকি? আচ্ছা কি শুরু করলে তোমরা এসব? আর এইসব কি এই মহান নেতা সমাজসেবী? আরে বাবা এসব তো বাইরের লোকের কাছে, তুমি আবার কেন? বাপি এগুলো তো মজা করে বলি, কিন্তু দেখো বাপি তুমি তো এখন এলাকার একজন বড় নেতা, আর সেই সুবাদে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আর 1 2 3 4 4 স্কুলের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট তো তুমি, এমনকি মায়ের স্কুলেরও। সেই সুবাদে এখন তো তোমাকে আমি বিশিষ্ট শিক্ষাবিদ বলতে পারি। নক্ষত্রের আলো থেকে জন্মজাত, নক্ষত্রের ঠিক করে দেবে চলার পথটা। শুভ জন্মদিন, খুব ভালো, সারা বছর খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ। থাক থাক হয়েছে, চলো তুমি এবার কেক কেটে যাও। আমার কেক? হ্যাঁ এই দেখো তো, আরে আমি বুড়ো হয়ে গেছি না রে মা। বাপি জন্মদিনে কেউ ছোট বড় হয় না, সবাই বলতে বল চলো কেক কাটো। মেয়ের আবদার, কেকটা তুমি কেটে নাও। ঠিক আছে। ও তোমরা এত ঘটা করে যখন আমার জন্মদিনটা পালন করলে, তখন আমার তো কিছু একটা করা দরকার, আমার একটা ট্রিট দেওয়া উচিত। কি করা যায় বলো তো? অনেক রাত হয়ে গেল, খুব খিদে পেয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো আজ আমরা বাইরে ডিনারটা সেরে আসি। বাবা বাইরে খেতে যাবে কি? আরে সমস্ত করো। মা তোমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছে। হাই হ্যাঁ, আর তুমি খেতে ভালোবাসো বলে রেশমি চিকেন সেটা তো বানিয়েছে। বাহ, খুব খেতে পেয়েছে তাই না? হ্যাঁ খাও 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 রে খাও, সবে ভারত সন্তান, পেট যে তোমার পারে আনসান। ভেরি নাইস, ভালো হয়েছে? দারুণ হয়েছে। বোন, বোন একটা গান শোনাবে? একটা গান শুনতে খুব ইচ্ছা করছে। খাও তো, গাইছি তো। খাও রে খাও, সবে ভারত সন্তান, পেট। এই গানের প্যারোডি গাও কেন তুমি? বাপি গান শুনতে চাই, একটা রবি ঠাকুরের গান শোনাও না। আচ্ছা বেশ, আমি গাইছি, কিন্তু আমার সঙ্গে তোমাদেরকেও গাইতে হবে। কি হলো, গাইবে তো? গাইবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে যোগ দিচ্ছি। তুমি শুরু করো। মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে, মোরে আরো আরো আরো
বেদনা আরো বেদনা তবু দাও মোরে আরো চেতনা গায়ে বাধা জুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাব নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাব নেমে সুধা ধারে আপনারে মোরে আরো 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 দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বুবুন আমার এই 50 বছরের জন্মদিনে তোমার এই গান আমার সেরা উপহার। আর আর আমাদের এই মিলিত খুশি। আচ্ছা বুবুন, তুমি এত ভালো গান গাও, তুমি তো আমাদের সম্মেলনগুলোতে গাইতে পারো, সেখানে অনেক লোক থাকে। না বাপি, তোমার ওই সম্মেলন মিটিং মিছিল আমার একদম ভালো লাগে না। আমার দম বন্ধ হয়ে আসে। আমারও মনে হয় না ওইসবের মধ্যে থাকে। তবে ভালোই আছে। ওই পড়াশুনো, গান বাজনা, থিয়েটার করা, জনজাগরণী মঞ্চ, আর রাস্তায় ওই পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে। তবে সম্মেলনে গাইতে হবে। কি যে এবছর আমরা খুব বড় করে একটা রবীন্দ্র জয়ন্তী করছি, সেখানে গাইবে তো নাকি? হ্যাঁ বেশ, গাইব। থ্যাংক ইউ। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে? আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে কথা বলুন। কে বলছেন? হ্যাঁ, না, একটু একটা চেঁচামেচি হচ্ছে আপনার কথা, আমি কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেম, আপনি একটু সরে এসে বলুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো 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 হ্যালো, এই দেখো না, কি একটা কি হয়েছে বলছে, কিন্তু আমি কিছু শুনতে পেলাম না। কি আমার ফোন আবার সাইলেন্টে রাখো না? না, ওর বাজে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। বিনীতা, বুবু, তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? এসে বলছি। বাপি না গেলেই না? না রে মা। খেয়ে যাবে না? না। কি হলো, তুমি আবার এত রাত্রে খাতাপত্র নিয়ে বসতে গেলে কেন? ঘুমোতে যাবে না? ঘুম আসছে না, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, সে তো যাবো, কিন্তু তোমাকেও তো রেস্ট নিতে হবে। ডাক্তারবাবু তোমাকে টেনশন ফ্রি ঘুমানোর অ্যাডভাইস করেছেন। কি করে টেনশন ফ্রি হব বলো তো? কেন? স্কুলের ওই বিচ্ছিরি ঘটনার পর আর ঘুম আসে? আমি বুঝতে পারছি না হরির ব্যাপারটা কেন তুমি মেনে নিতে পারছো না। আরে বাবা, চুরি করে যখন ধরা পড়েছে তখন সাজা তো তাকে পেতেই হবে, তাই না? কিন্তু তাই বলে হরি? কেন? হরি কি মহাপুরুষ হয়ে গেল নাকি যে লোক সম্বরণ করবে? তাছাড়া এইসব লোকেদের তুমি ঠিক চেনো না। এরা প্রথমে তোমার বিশ্বস্ত হওয়ার চেষ্টা করবে, তারপর সবকিছু জেনে নিয়ে একদিন। দেখো, হরিকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। এইসব লোয়ার ক্লাসের লোকেদের ঠিক চেনো না। এরা
এরা প্রথমে সমস্ত কিছু ঠিকঠাক রাখবে, পরে দেখবে সব নিয়ে পাঠাচ্ছে। দেখো না আজকাল খবরের কাগজ তো প্রায়ই দেখছো, প্রতিটা অ্যাপার্টমেন্টে হচ্ছে আজের লোকের হাতে। লোয়ার ক্লাস আপার ক্লাস ভাবতে পারি না। আমি শুধু জানি হরি অত্যন্ত ভালো মানুষ। ওর বাবা মারা যাওয়ার পর সেই কোন ছোটবেলায় ও স্কুলের কাজে যোগ দিয়েছে, কোনো দিন কোনো জিনিসে হাত দেয়নি, তাহলে আজ কেন চুরি করবে? তুমি অহেতুক ব্যাপারটা নিয়ে ভাবছো। দেখো ও কেন চুরি করেছে তার উত্তর তোমার বা আমার কাছে নেই। ও শুধু চুরি করেছে বলেই ওকে প্রতিষ্ঠানের স্বার্থে সাজা দেওয়া হয়েছে, ব্যাপারটাতে কোনো দোষের কিছু নেই। কিন্তু চুরি যদি ও না করে থাকে, বিনা অপরাধে যদি ওকে সাজা দেওয়া হয়, তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কে বললো ও চুরি করেনি? ও যখন রাতের অন্ধকারে তালা ভেঙে মালপত্র পাচার করছিল, তখন তো ওখানকার লোকাল ছেলেরা ওকে হাতে নাতে ধরেছে। লোকাল ছেলে? হ্যাঁ। তার মানে তোমার দলের ছেলেরা না? আচ্ছা, ওরাই বা কি করে জানলো যে ও তালা ভেঙে চুরি করছে? তুমি কি এখন আমার দলের ছেলেদের সন্দেহ করছো নাকি? না না না, তাহলে আমি কাউকে সন্দেহ করছি না গো, আমি হিসেবটা মেলাতে পারছি না, বড় জটিল অঙ্ক মনে হচ্ছে। তুমি একটা সহজ ব্যাপারকে অযথাই জটিল করে তুলছো। হরিকে সাসপেন্ড করা হয়েছে, ব্যাপারটা ওখানে মিটে গেছে। দেখো এরপরে ওইটা নিয়ে জল ঘোলা করলে গার্জেনদের তরফ থেকে একটা চাপ আসবে। আমি কিন্তু ওই ব্যাপারটা সামলে উঠতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। কত সহজে তোমরা সমস্যার সমাধান করে ফেলে। কার লাগলো না, কতটা লাগলো এটা বোঝার দরকার নেই, দুয়ে দুয়ে চার করে ফেলতে পারলেই হলো। বিনিতা, ইমোশন দিয়ে সবকিছু হয় না, কেন বুঝতে পারছো না? এখানে একটা দৃষ্টান্তমূলক সাজা প্রয়োজন কিন্তু ছিলই। জানো বিনিতা, রাজা ক্রেওন পলিনাইকেসের মৃতদেহকে কোনো অবস্থাতেই সৎকার করতে দেয়নি তার বোনান্তি করে। কেন জানো? তার বিশ্বাস ছিল যতদিন পর্যন্ত ওই বিশ্বাসঘাতকের মৃতদেহ সমুদ্র তটে পড়ে পচে গন্ধ ছড়াবে, ততদিন পর্যন্ত দেশবাসী জানবে রাজার বিরুদ্ধে আচরণ করলে কি সাজা হয়। এই এই তুমি হরিকে শাস্তি দিয়ে এলাকার লোককে বুঝিয়ে দিলে যে তুমি প্রয়োজনে কতটা নিষ্ঠুর হয়ে উঠলে। আরে না না, এই দেখো তো, আমি একটা কথা বলেছি মাত্র, তুমি এই ব্যাপারটা নিয়ে একেবারে টেনশন করো না প্লিজ। তোমার এই কথাটা না এই বিষয়টায় একটা অসাধারণ মাত্রা যোগ করলো, জানো? দেখো তুমি এই ব্যাপারটা নিয়ে একেবারে চিন্তা করো প্লিজ। তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হয়ে পড়লে মেয়েটাও কেমন যেন টেনসড হয়ে যায়। ওর কথাটাও তো একটু ভাববে নাকি? আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি বুবুকে নিয়ে কয়েকদিনের জন্য আমাদের ওই কলকাতার ফ্ল্যাটটাতে চলে যাও না, ফালতু তো পড়ে আছে। কয়েকটা দিন ওখানে গিয়ে থাকো, শরীরটা ভালো হয়ে যাবে, তারপরে এখানে চলে আসবে। কতদিন? কি হলো? কিছু না, কি হলো তোমার? আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল। আচ্ছা আমি তখন থেকে বলছি তো যে বাবা, তখন থেকে তো বলছি তুমি রেস্ট নাও, যাও যাও বাড়ি গিয়ে চোখে মুখে জল দিয়ে রেস্ট। ঠিক আছে, আমি আর এটা নিয়ে চিন্তা করবো না। সত্যি তো তাই, তোমরা দুজন ব্যস্ত মানুষ, আমি অসুস্থ হয়ে পড়লে। আরে বাবা, মানুষ তো অসুস্থ হবে। তুমি যাও তো, তুমি যাও, চিন্তা করো না, গিয়ে শুয়ে পড়ো, যাও যাও। তুমি শুতে যাবে না? হ্যাঁ যাবো তো, আমার ওই কয়েকটা ফোন করার আছে, কয়েকটা ফোন কল আসার কথা আছে, দেখি আমি ফোন করেই যাচ্ছি। হ্যালো
হ্যাঁ শোন, তোর বন্ধুর কাল বের হয়ে যাচ্ছে, শুনেছিস? হ্যাঁ? আমি আমি তোদের শুধু খাটাই বল। আরে বাবা, তোদের দায় বেদায় সেই আমি থাকি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো বেরিয়ে এলেও কি বোঝাস, আমরা সবাই ওর পাশে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর শোন, স্কুলের সামনে ডিউটিটা ঠিকঠাক করছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক সেভাবে ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, রতন জলপানির ব্যবস্থা কিছু করেছে? বাহ, পরিষেবার ঘাটতি নেই বল। ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ রাখ। আর আস্তে 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 রাখ। ঠিক আছে ঠিক আছে। এত দেরি করলি? আরে বৃষ্টি হচ্ছিল না, ওই জন্যই তো দেরি হয়ে গেল। বৃষ্টি বাড়ছে, সালা আমি 8 ঘন্টা ধরে এখানে বসে আছে, তুই সালা বৃষ্টি বাড়ছে। এই বসে আছিস না ছাই, তোর এই পাতা ধোয়া তো 3 মাইল দূর থেকে দেখা যাচ্ছে। এই তুই খাচ্ছিস খা, এইসব নেশার চাপ তারা স্কুলে বাচ্চা ছেলে মেয়েদের খাওয়াচ্ছিস কেন? এই শোন, বস যে কাজটা দিয়েছে সেটা কিন্তু এখনো হলো না। আর তোর যদি থানায় চলে যায়, সালা আমি তো তখন থেকে সেই জন্য এখানে বসে আছি, পরিবর্তন তো দেখাইনি। এই থানায় চলে যায়নি তো, তুই তো পাতা ট্রেনেই যাচ্ছিস। রাস্তার দিকে তোর কোনো নজর আছে নাকি? শোন, মাটির চোখ ফাঁকি দিয়ে না এখন তো কেউ যেতে পারিনি। আর ও তো হরিপুর বাচ্চা মেয়ে রে, সে এখন বাচ্চা নেই করু, বেশ বড় হয়েছে। তাই তুমি দেখতে হলে শুনেছি মেয়েটার বাপের খুব জ্ঞান, ওই শাড়িকে ধরে তো কড়কে দিলে ওর বাপের থানায় যাওয়া বন্ধ হয়ে যায়। গুরু আচ্ছা বড় আচ্ছা না, এই হরিণ মেয়ে তো বেশ ডক্টর হয়েছে। তোর মেয়ের বয়সী ডাকি কেন কি দরকার? এমনি হয়ে গেছে, বাড়ি যাবো। এত দেরি হলো কেন রে তোর? স্কুল ছুটির পর বদলগুলি করা ছিল, তাই। তোর সেই বাপের ভালোবাসা দিদিমণি, দিদিমণি মুরুদা, বদলগুলিকে আমরা সবাই খুব ভালোবাসি, শ্রদ্ধাও করি, আমার বাবাও তাই করে। বাতি কি হচ্ছে কে? মন্নি চকলেট খাবি? চকলেট? হ্যাঁ হ্যাঁ, দাও। এই দেখা দেখ না হচ্ছে মেয়ে নিচ্ছে। আমি খুব ভালোবাসি তো তোকে। মন্নি কোন ক্লাসে পড়িস রে? 7। সেভেনে? বাবা বাবা বাবা, তারপরে তো তুই কদিন পরে এই কলেজ যাবি বল? হ্যাঁ, তারপরে চাকরি করবি বল? বদলগুলি বলেছে তো, কি ভালো। বড় হলে, ভালো পড়াশোনা করলে, আমরা তোরা খুব বড় কলেজে ভর্তি করিয়ে দেবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, তারপরে তো দিদিমণি তোকে খুব ভালোবাসে বল? দেখ দেখ আমরাও না খুব ভালোবাসি বুঝলি? তুই না তুই তোর বাবাকে একটু বুঝিয়ে বলবি তোর বাবা যেন থানায় না যায়। থানা কোন নোংরা জায়গা? খুব বাজে। বাবা থানায় যাবে না কেন? বাবা তো ঠিক করেনি। আচ্ছা, বাবাকে মিথ্যা কথা বলেছে। বাবা তো স্কুলে মানি না। বাবা বাড়িতে ফুল গাছ চাষ করে, আর সেই ফুল গাছ থেকে স্কুল বাড়ি সাজায়। আর সেই বাবাকে ওরা বাবা 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 বাবা, তোর বাবা বাড়ি স্কুল একবার খুলে 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 ভরে দিক, কিন্তু তোর বাবা থানায় জন্য না যায়। আরে বাবা থানায় যাওয়া কি আছে? যাবে আমার বাবা। আরে বাবা স্কুলে চাকরি গেছে তো কি হয়েছে? আমরা তোর বাবাকে স্কুলের সামনে একটা বড় দোকান করে দেবো, সেখানে চপ মুড়ি। আরে বাবা স্কুলের চেয়ে বেশি আয় হবে, কিন্তু তোর বাবা যেন থানায় না যায়। যাবে আমার বাবা। মুন্নি আতি এমনি এই শোন, আমরা তোকে খুব ভালোবাসি তাই না? আর সবাই তো ভালো লোক নয়, আমরা তোদের খুব ভালোবাসি। থানায় গেলে তোদের ক্ষতি হবে মুন্নি, বুঝতে পারছিস না? আমরা ভয় পাই না। কেন মিথ্যা কথা দেবো আমার বাবাকে?
তার মানে তোরা থানায় যাবি? হ্যাঁ যাবো। ছে, বলে থানায় গিয়ে তোরা কি বলবি? যা সত্যি তাই বলবো। সত্যি তোরা কি জানি না? জানি আমার বাবা সেটা করেনি, আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না, আর আমিও বলি না। বলি আমার ছোট্ট পিলের লড়াই। মাতে। অশুভ যেখানে আসবে তোমার ও কি বলি আগে বল। যা ঠিক করেছি, এবার যাবো। আমি বাড়ি যাবো। মাটি শোন আমি বাড়ি যাবো। আমি বাড়ি চল রে আমি চল মানে তুই মস্তা শেষে গাড়ি ছাও হ্যাঁ, তোমার মা একটু অসুস্থ হয়ে পড়েছে। সে কি বাপি, তুমি আমাকে একটা ফোন করবে তো? আচ্ছা ডাক্তার দেখেছো? আরে বাবা তেমন কিছু নয়, নরহরিবাবু বললেন ওই স্কুল ছুটির পরে তোমার মা অফিসে বসে কিছু কাজ করছিল, সেই সময় একটা ফোন আসে। তারপর ফোনটা রাখার পরে পরে বুকে যন্ত্রণা হচ্ছে। ওরা ডাক্তার ডেকেছিল, ইনি বিপি টেস্ট করে ওষুধও দিয়েছেন, বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। টেস্ট নিয়ে বাপি মা এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না আমার একদম। দেখো না সিরিয়াস কিছু আরে নয় তো? বাবা না তেমন কিছু নয়, এত তোমার টেনশন করার কিছু হয়নি। কি ফেলে আবার? না কিছু হয়নি। আচ্ছা তুমি আবার উঠছো কেন? তুমি শুয়ে থাকো না। না আমি এখন কিছু খাবো না। তাছাড়া তোমার মাকে তো নিয়মিত ডাক্তার দেখছে, তিনি বলেছেন কিছু টেস্ট করতে, সব টেস্টগুলো করানো হয়েছে, তাতে তো বাজে কিছু ধরা পড়েনি। বাপি জানো আজ কি হয়েছে? কি হলো আবার? আজকে স্কুল থেকে ফেরার পথে হরি কাকার মেয়ে মুন্নিকে কারা যেন ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। সে কি বলছো তুমি এসব? হ্যাঁ অতীন বলল। আচ্ছা বাপি মা এই খবরটা শুনে আমার অসুস্থ হয়ে পড়েনি তো? তাও তো হতে পারে। আচ্ছা কি হচ্ছে কি এসব? কারা করছে এই সব? অতীনও তো বলতে পারলো না যে কারা করেছে। মেয়েটা ভয় পেয়ে শক পেয়ে একদম চুপচাপ হয়ে গেছে, কথাবার্তা কিছু বলছে না। অতীন ওকে হসপিটাল থেকে নিয়ে ফিরছে। ওইটুকু বাচ্চা মেয়েকে ওকে ছাড়লো না, ওকে ও কারো না কারণ ওদের শিকার হতে হলো। করা যায়, আমি ওদের পাশে তো এখন গিয়ে দাঁড়াতে হয়। কি কর? আচ্ছা ঠিক আছে আমি ওর চিকিৎসা যাবতীয় ব্যবস্থা করে দিতে বলছি। আচ্ছা বাপি হ্যাঁ নুরো মাকিরা বললো না তো? হ্যাঁ না মানে ওরা যা ফেরোসিস। আচ্ছা কি হচ্ছে বলো তো বাপি আমাদের এলাকায়? কই আগে তো এরকমটা হতো না। তুমি তো এত বড় একজন নেতা, তুমি পারো না সব ঠিক করে দিতে? সব সময় সবকিছু আমার হাতে থাকে না রে মা। হ্যাঁ ওরা হয়তো আমাদের দলে কিছু কাজকর্ম করে, কিন্তু তার বাইরে যা কিছু করে তাতে আমার নির্দেশ মতো চলে না। কিন্তু বাপি তোমরা ক্ষমতায় আসার আগে একটা সুস্থ সুন্দর জীবনের গল্প শোনাতে, ওই সেটা তো আর হলো না বাপি। সব তো কেমন যেন এলোমেলো হয়ে গেল। এই কয়েকটা বছরে নুরু মাতি পিন্টু দিলীপ এরা এলাকার দাদা হয়ে বসলো। হ্যাঁ তো আমি সব সময় চেষ্টা করি ওদেরকে শান্ত করে রাখতে। দেখো ওরা হয়তো আমাদের পার্টির ওয়েল উইশার, ছোটখাটো কিছু কাজকর্ম করে ভোটের আগে বা পরে, কিন্তু তার বাইরে যা কিছু করে তাতে কিন্তু আমাদের দলের কোনো অনুমোদন থাকে না। বাপি দলের অনুমোদন না থাকলে ওরা এত বাড়াবাড়ি করার সাহসই দেখায় না। তুমি জানো বাপির মায়ের স্কুলের যাতায়াতের রাস্তায় নুরু রোজ বসে থাকে, মেয়েদের উল্টো পাল্টা টোনটিং করে, এমনকি দিদিমণিদেরকে পর্যন্ত ছাড়ে না। মা তো এই ব্যাপারটা নিয়ে রীতিমতো প্রেশারে থাকে। মা না পারছে ওদেরকে কিছু বলতে, আর না পারছে এই মেয়েগুলোকে সেভ করতে।
ওই তোমার মা তো এই ব্যাপারে আমাকে কিছু বলে না। আরে বাবা, আমাকে বললে তো আমি ওদেরকে বলে দিতাম, এইসব করার সাহসই পেতো না ওরা। তোমাকে কি করে বলবে বাপি? আমাদের মধ্যে কি আর আগের মতন সেই সহজ সরল সম্পর্কটা আছে? পুরোটাই তো বাহ্যিক। ভেতরে ভেতরে কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। বাপি, মা তো তোমার সঙ্গে আগের মতো খোলাখুলি কথাই বলতে পারে না। তুমি কখনো ভেবে দেখেছো যে দেখো কেন? বাবু, আপনার তোমার মা আমার স্ত্রী, আমিও তাকে যথেষ্ট ভালোবাসি। বাপি, তোমার যত কাছে ওই নুরো, মাতি, পিন্টু, দিলীপ এরা এসেছে, তুমি ততই নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছো। আমরা তোমাকে এখন আর শুনতে পারি না বাপি। অথচ দেখো, কয়েকটা দিন আগেও আমরা একসাথে বসে ডিনার করতাম। ডিনার টেবিলে বিতর্কের ঝড় তুলে বাড়ি মাথায় করতাম। হ্যাঁ, তোমরা কখনো তো কাউকে আঘাত করতাম না বাবা। আচ্ছা, তোমরা চাইলে তো আমরা আবার সেইভাবে সময় কাটাতে পারি। অসুবিধা নেই তুমি কোথাও। পারবে না বাপি। তোমার রাজনীতি তোমার আর আমাদের মধ্যে একটা অনেক বড় দেওয়াল তুলে দিয়েছে। তুমি তোমার সেই রাজনীতির সিঁড়ি বেয়ে এখন অনেক উঁচুতে উঠে গেছো। আমরা চাইলেও এখন তোমার নাগাল পাই না। তুমি ভুল বুঝছো। দেখো, আমার কাজের পরিধিটা হয়তো আগের থেকে অনেক বেড়েছে, হয়তো কেন সত্যি সত্যি বেড়েছে। কিন্তু তুমি ভাবো তো, তুমি আর তোমার মা যদি আমাকে এইভাবে মিলিটারি সাপোর্টটা না দিতে, তাহলে তো আমি সব করার উৎসাহই পেতাম না। আচ্ছা ভাবো তো, এই মানুষগুলো কতদিন ধরে বঞ্চিত হয়ে আছে। আর বাপি, তোমার লক্ষ্য এখন উপলক্ষ্য তো ছাড়িয়ে গেছে। নিজের থেকে আরো বেশি বড় হওয়ার স্বপ্নে তুমি পৌঁছ হয়ে আছো। যে তার নেশা তোমাকে পেয়ে বসেছে বাপি। কি জিততে চাও? কেন জিততে চাও? এই প্রশ্নগুলো করলে তুমি আর এখন উত্তর দিতে পারবে না বাপি। কারণ তুমি যখন উপরে আরো 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 উপরে উঠতে চাও। এর তো কোনো শেষ নেই বাপি। দেখো বোন, এত বড় এলাকার রাজনীতি শেষ কথা এখন আমি। এখানে বাজে যদি কিছু একটা ঘটে যায়, তাহলে কিন্তু যারা আমাকে ছেড়ে কথা বলবে না। যারা কয়েকদিন পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি হয়তো এবার বিধানসভাতে যদি কিছু একটা বাজে ঘটনা ঘটে যায়, তাহলে হয়তো মণিময়ী মণি কাকু, বাপি, সেই মণি কাকু। তোমার মনে আছে বাপি, তুমি আর মণি কাকু কত রাত জেগে আমাদের বাড়ির বাইরের ঘরে বসে একসাথে পোস্টার লিখেছো? এক কাপ চা দুজনে ভাগ করেও খেয়েছো। আর এখন সেই মণি কাকু তোমার প্রতিপক্ষ। রাজনীতিতে এটাই হয় বাবু। এই মণিময়কেই আমি আমার নিজের হাতে তৈরি করেছি। কি দরকার তাহলে সেই রাজনীতি করার? যে রাজনীতি ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরায়, বন্ধুত্বের হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে, কি দরকার এই রাজনীতি করার? বোন, এটাই সিস্টেম, আর আমরা প্রত্যেকেই সেই সিস্টেমের একটা একটা অংশ মাত্র। তুমি তুমি তোমার বাবাকে ভুল বুঝো না প্লিজ। কিন্তু বাপি, আমি বা মা কি তোমার কাছ থেকে এতটুকু আশা করতে পারি না যে তুমি তোমার পরিবার আর বাদবাকি থেকে ব্যালেন্স করে চলবে? নিশ্চয়ই। বাপি, তুমি তো জানো মা অত্যন্ত নরম মনের মানুষ, কাউকে কখনো দুঃখ দিতে চায় না। তাহলে তুমি কেন মাকে বাধ্য করলে করে 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 হরিকালকে সাসপেন্ড করার জন্য? বাপি, তুমি বুঝতে পারছো না যে মা এই ঘটনাটা মেনে নিতে পারছে না? বোন, তোমার মা বাপি, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই মানুষটা অত্যন্ত নরম মনের। আমাদের কমরে বুবুন এত বাইরের ঝামেলাকে ধরে আনছো। চুপ করো না, আমি আর পারছি না। আচ্ছা মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন উঠে আসতে গেলে বলো তো? তুমি যাও না, তুমি গিয়ে শুয়ে থাকো, তুমি একদম টেনশন করো না। তুমি আমার মধ্যে আসতে গেলে কেন? এই দেখো তো, আমার কথা হচ্ছে আমার বাপ বেটির মধ্যে, তুমি তার মধ্যে আসছো কেন? যাও যাও গিয়ে। অনেক হয়েছে। মা,
দেরি হয়ে গেল উঠতে। আসলে কালকে অনেক রাত অবধি বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় মুন্নির ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি তো, তাই। দেখেছি তোমার ঘরে আলো জ্বলছে। নাও খেয়ে নাও। এই কি মা, এত দেরি হয়ে গেল, তুমি স্কুলে যাবে না? না, আজ ভাবছি স্কুলে যাব না। কেন, তোমার কোনো কাজ আছে নাকি? না মানে কোনো বিশেষ কাজ না থাকলে তুমি তো আবার স্কুল অফ করো না, তাই? না না, তেমন কোনো কাজ নেই। তাহলে চলো না মা, কোথাও বেরিয়ে আসি। কতদিন তোমার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া হয় না। আর তোমার তো স্কুলের ছুটি নেওয়াই হয় না, শুধু এই কাজ ওই কাজ। বুবু না, আমার ভালো লাগছে না। তো তোমার কি শরীর খারাপ করছে মা? না। তোমার মাথা ব্যথা করছে বলো? না। তাহলে নিশ্চয়ই বুকে ব্যথা করছে। বুবু না, আমার কিছু হয়নি। মা, আমি বুঝতে পারছি তুমি হরি কাকার সাসপেনশনের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছো না। তাহলে তুমি স্কুলে যাবে না মা? আমার কেমন যেন মনে হচ্ছে হরি চুরি করা, ওর সাসপেনশন আর এই মন্দির ঘটনা তিনটে এক সুতোয় বাঁধা। কিন্তু আমি কিছুতেই হিসেবটা মেলাতে পারছি না। কিন্তু মা, তুমি তো এটা বুঝতে পারছো যে পুরো ব্যাপারটাই একটা ষড়যন্ত্র। তাহলে তুমি কেন চুপ করে বসে আছো মা, যেখানে মন্দির মতন একটা ছোট্ট মেয়ের এত বড় ক্ষতি হয়ে গেল? আমি তো কিছু করতে পারলাম না বাবু। মুন্নির যখন এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো ওকে সেভ করতে পারলাম না। মা, মুন্নির ক্ষতি হয়েছে, এটা একটা ভীষণ দুঃখজনক ঘটনা। কিন্তু তাহলে আমরা যদি প্রত্যেকে হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো অপরাধীরা সাহস পেয়ে যাবে না। এক মুন্নি থেকে হাজারো মুন্নির ক্ষতি হবে। হ্যাঁ, কিন্তু আমার তো এখন সব থেকে বেশি চিন্তা তোমাকে নিয়ে। প্রশাসন তো উনি চিকিৎসার ব্যবস্থা করেই দায় সেরেছে। 1902 জগন্নাথ, আর সেখানে তোমরা জনজাগরণী মঞ্চ থেকে চেষ্টা করছো এলাকার লোককে সংঘবদ্ধ করতে, যাতে অপরাধীদের খুঁজে পাওয়া যায়। হ্যাঁ মা, তুমি জানো পৃথিবীতে প্রত্যেক মিনিটে 20 জন মেয়েকে ফিজিক্যাল অ্যাসাল্টেশনের শিকার হতে হয়। আর আমাদের ভারতবর্ষে এই সংখ্যাটা সব থেকে বেশি। এতগুলো মেয়েকে সেভ করার ক্ষমতা তো আমাদের এই ছোট্ট সংস্থায় নেই। কিন্তু মা, একটা মেয়েকেও যদি সেভ করতে পারতাম, তাহলে এইটা আমি সব থেকে বেশি ভয় পাচ্ছি। বহু শোনো, আমার দিকে তাকাও। অপরাধীরা কিন্তু কেউ এলাকার বাইরে নয়, সবাই আমাদের এলাকার। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে চলো না বহু, আমরা দুজনে কোথায় বাড়িতে চলে যাই। অপরাধীদের ভয়ে পালিয়ে যাবো মা? সে কি আমার মা তো এরকম নয়। তুমি ভয় পাচ্ছ নাকি মা? আচ্ছা, তুমি আমার স্কুলের চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছো না তো? তোমার পরীক্ষাটাকে সাসপেন্ড করা ইচ্ছে আমার ছিল না। অথচ দেখো, আমি করতে বাধ্য হলাম। আমার ইচ্ছে অনিচ্ছে, চাওয়া না চাওয়া, এসবের কোনো দাম নেই। সমস্ত অফিসগুলোতে যারা নিয়ম মেনে কাজ করে, তাদের কথার কোনো দাম থাকে না। পুরোটা চলে অদৃশ্য কারো অঙ্গুলিতে। তাহলে কিসের জন্য চাকরি করবো? টাকা, টাকার তো আমার দরকার নেই। কিন্তু মা, এইভাবে পিছন ফিরে হেঁটেও তো বাঁচা যায় না। এই চাকরিটা ছেড়ে তুমি কি করবে? স্বাভাবিকভাবে এই গল্পটা থেকে তুমি হয়তো নিস্তার পেয়ে যাবে। কিন্তু হরি কাকা, মুন্নি, তোমার স্কুলের ওই ছোট ছোট মেয়েগুলো তোমার জীবনে কি
হয় মা? তাহলে তাহলে বুবুল, আমি এখন কি করব? লক্ষ্মী মা, এবার তোমার ছুটি নেওয়া শেষ করো, কাজে যোগ দাও। মনের মনের সব দীনতা মলিনতা ধুয়ে দাও। ভিডিওতে করবে। হ্যালো, কে? কিচন দা? হ্যাঁ, বলুন। এটা কার নাম্বার? ও আচ্ছা, হ্যাঁ স্কুলের ব্যাপারটা? হ্যাঁ আমি দেখছি দাদা। হ্যাঁ না না, কাউকে চিন্তা করতে হবে না, আমি 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 দেখছি দাদা। বলছি সিএম এর অর্ডার, প্রয়োজন হলে উনি আমার সঙ্গে কথা, না না তার দরকার হবে না দাদা, আমি কথা দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমি আমি ম্যানেজ করব। আরে বাবা, আপনি কাজ দিয়েছেন অথচ পাননি, এমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ প্লিজ আসতে দিন, আসতে দিন। ও ট্রিটমেন্ট আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ না না, ঠিক আছে দাদা। ঠিক দাদা, ওই ওই আমার ব্যাপারটা কিন্তু একটু দেখবেন। হ্যাঁ না না না, ওই বিনা ছোড়া ব্যাপারটা। হ্যাঁ আমি রেডি আছি, আপনি বলবেন যে কোনো দিন। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে দাদা, রাখছি। হ্যাঁ ভালো থাকবেন। বাপি, কে? ও কিছু বলবে? হ্যাঁ বাপি, আজকে তোমার পারমিশন ছাড়াই আমি একজনকে বাড়িতে ইনভাইট করেছি। কাকে? রাগ করবে না আগে বলো। আরে বাবা, রাগ করবো কেন? আমি তো জানি আমার মেয়ে বড় হয়েছে, যে এখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। সে তো তার কোনো স্পেশাল বন্ধুকে ডিনারে ইনভাইট করতেই পারে। হ্যাঁ না না বাপি, আমার কোনো স্পেশাল বন্ধু নয়, তাহলে আমার বন্ধুও বলতে পারো, ফেসবুক ফ্রেন্ড। আমাদের যে গ্রুপটা আছে না, ওই জনজাগরণী মঞ্চ, তারই মেম্বার উনি। আমরা যে স্ট্রিট লাইটে নিয়ে কাজকর্ম করে থাকি, তার খুব প্রশংসা করি। বাহ, ও হ্যাঁ, গতকাল উনি আমাদের থানায় জয়েন করেছে। নতুন অফিসার আসবেন জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি জয়েন করে গেছে সেটা তো জানতাম না। তাই আজকে আমি তোমার আর মায়ের সঙ্গে ওদের আলাপ করিয়ে দেবো বলে আর কি ইনভাইট করে ফেললাম। খুব খুব ভালো কাজ করেছো। উনি এলাকায় নতুন, সবার সঙ্গে পরিচয় হওয়া দরকার। না তুমি ঠিক কাজ করেছো, কিন্তু কখন আসবেন কিছু বলেছেন? হয়তো এক্ষুনি এসে পড়বেন। সে কি? এই দেখো তো, আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছো? বাপি, ডোন্ট বি সিলি। আচ্ছা, এসব ব্যাপার কখনো তুমি ভাবো? মা তো খুব অসুস্থ, তাই আমি ব্যবস্থা করে নিয়েছি। আমি হোম ডেলিভারি করে দিয়েছি। গুড। তোমার মা কোথায়? কি করছে তিনি? মা? হ্যাঁ? মা তো ভীষণ এক্সাইটেড উনার আসার খবরটা শুনে। তাই নাকি? দেখো না, রীতিমতো সাহায্য করছে তোমার বউ। ওই কোথায় এলেন? হ্যাঁ, তুমি দাঁড়াও বাপি, আমি দেখছি। যাবে? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো। তুমি ওনাকে নিয়ে এসে বসো, আমি আমার কয়েকটা কাজ আছে, আমি সব কাজগুলো সেরে আসছি। ঠিক আছে? তুমি যাও, আমি কথা বল। আরে আসুন আসুন মিস্টার বাসু, আসুন। কোনো অসুবিধা হয়নি তো? না। বসুন না। আসলে আপনি আসবেন সেটা তো জানতাম, কিন্তু হঠাৎ করে এত তাড়াতাড়ি এসে পড়বেন বুঝতে পারিনি। কি জানেন তো, উর্দি ছাড়া পুলিশ আলাদা করে তো কোনো আইডেন্টিটি নেই। আমার আপনার মত সাধারণ। দেখো বুবুল,
প্রত্যেক পুরুষের একটা আলাদা জীবন আছে, একান্ত ব্যক্তিগত জীবন। কিন্তু কাজের চাপে ধরার জন্য সেটা হারিয়ে যায়। তাই আমি একটু সময় পেলে আর কতটা সাধারণ মানুষের মতন হয়ে থাকতে চাই। 24 ঘন্টা পুলিশ হয়ে থাকতে আর ভালো লাগে না। কিন্তু দেখো, পরিস্থিতি আমাদেরকে তাই বাসনা করতে। নবারুণ ভট্টাচার্য কে পড়ে? নিশ্চয়ই তুমি। হ্যাঁ, আমি পড়ি। কে পড়ে? আমার মা। আমার মা রবি ঠাকুর পড়ে। জানেন, আমার মা খুব ভালো রবীন্দ্র কবিতা আবৃত্তিও করেন। ও, তাই নাকি? না না, ও বাড়িয়ে বলছে। তবে ও কিন্তু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ও, বহুত, তাহলে তোমার কাছ থেকে আর একটা গান শুনতেই হবে। আচ্ছা, সে হবে তো। আগে পরিচয় করি দিই। আমার মা বিনীতা সেন, একটা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। আর মা, ইনি হচ্ছেন মিস্টার বাসু, আমাদের থানায় জয়েন করেছেন। নমস্কার। বসুন। নিন, চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাপি, বলুন। কিছু কাজ আছে, সেরে আসছে। আচ্ছা। তোমার বাপি খুব ব্যস্ত মানুষ, তাই না? হ্যাঁ, তা বলতে পারেন। বুঝতেই পারছেন, বড় এলাকা, চারিদিকে সবসময় ঝুট ঝামেলা লেগেই থাকে। আর এসব ঝামেলা মেটাতে সাধারণ মানুষ তো পুলিশের কাছে না গিয়ে আগে নেতাদের কাছেই আসে। আর নেতারাও অনেক সময় একবারই এইসব ঝামেলার মধ্যে ঢুকে পড়ে। সেই অর্থে আমার বাপি খুব ব্যস্ত মানুষ। আবার নেতারাও চান সাধারণ মানুষের থানায় না গিয়ে তাদের কাছেই ডাকে, কারণ তাদের কাছেই সব সমস্যার সমাধান থাকে। পুলিশের কাজটা তারাই করে দেয়। না, আর কি আলোচনা হচ্ছে বাপিকে নিয়ে? ও এই তো বাপি তো এসে গেছে। বাপি, তোমার কথাই তো হচ্ছিল। হ্যাঁ। পরিচয় করিয়ে দিই। আমার বাপি সুবীর সেন। আর বাপি, ইনি হচ্ছেন মিস্টার বাসু, যার কথা বলছিলাম। নমস্কার, বসুন। নমস্কার। ভেরি সরি। ইনফ্যাক্ট আমারই উচিত ছিল থানায় গিয়ে আপনার সঙ্গে পরিচয় করে আসা, কিন্তু আপনি আসবেন সেটা আমার কাছে খবর ছিল, কিন্তু আপনি এত তাড়াতাড়ি জয়েন করে গেছেন সেটা জানতাম না। বুবুর পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আর চাটা কিন্তু এবার সত্যিই ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে। আর বুবুন, তুমি দুধটা নাও। সরি। প্লিজ। হ্যাঁ, মা, তুমিও না। আচ্ছা, হঠাৎ হঠাৎ গান কি আসে নাকি এবার? আচ্ছা, বেশ, গাইছি। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্দনা করিও গান, সকল করি তোল প্রাণ। তুজিয়া মোহকারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে। বাহ, বেশ সুন্দর গাও তো তুমি। কিপিটা। আচ্ছা মিস্টার সেন, হ্যাঁ, এবার একটু অন্য প্রসঙ্গে আসে। হ্যাঁ বলুন। আপনার এলাকার একটি স্কুলে একজন স্টাফকে সাসপেন্ড করা নিয়ে কি সমস্যা হয়েছে শুনলাম। হ্যাঁ, ওই বিদ্যাবিনোদিনী গার্লস স্কুল, রাস্তার পাশে বড় স্কুলটা। একটা সামান্য চুরির ঘটনা, কিন্তু বুঝতেই তো পারছেন, একটা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা না হলে জায়গাটা একটা ঘুঘুর বাসায় পরিণত হবে। বাপি তাই তো- আর কি। হ্যাঁ, কিছু বলবে? বাপি, হ্যাঁ, বাপি বলছি, মায়ের স্কুল, হ্যাঁ। মাই বলুন না। ও, বলো না বিনীতা, কি হয়েছিল? আপনি ওই স্কুলের হেডমিস্ট্রেস, কি চুরি করেছিল? স্কুলের অফিসের তালা ভেঙে কম্পিউটার, ইউপিএস, অফিসের জিনিসপত্র
আগে কখনো কিছু চুরি করেছিল? না, অত বড় ক্যাম্পাস, তার চারিদিকে নানান ধরনের জিনিসপত্র চারিদিকে ছড়ানো থাকে, কখন কোটা সরিয়ে ফেলছে। আসলে এটা হাতে নাতে ধরা পড়ে গেছে তো, তাই আর কি। না, ও আমার অনেক দিনের বিশ্বস্ত লোক। তাহলে ওকে তড়ি করে সাসপেন্ড করলেন না? দেখুন অফিসার, আমার মিসেস কিন্তু অসুস্থ, এইভাবে। সরি সরি ম্যাডাম। আচ্ছা মিস্টার সেন, বলুন। ওই স্টাফের মেয়ে ফিজিক্যাল অ্যাসাল্টেশন হয়েছিল? হ্যাঁ, মেয়েটার নাম মুন্নি, ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এর কি সম্পর্ক ঠিক বুঝলাম না। সম্পর্ক আছে এ কথা তো আমি বলি। আপনি নিশ্চয়ই জানেন আমাকে তড়িঘড়ি কেন এই থানায় জয়েন করতে হয়েছে। আগে যিনি ছিলেন তাকে তো রাতারাতি বন্দি করে দেওয়া হয়েছে। এত বড় একটা ঘটনা, প্রেস, মিডিয়া, নাগরিক সমাজ সবাই ইনভলভ, এমনকি সিএমের স্পেশাল ইনস্ট্রাকশন। আচ্ছা, আপনি স্কুলে পরিচালনা সমিতিতে আছেন? হ্যাঁ, প্রেসিডেন্ট। তাহলে আমাকে একটা কথা বলুন তো, আপনি তো বিচক্ষণ মানুষ, তাহলে এই ডিসিশনটা নেওয়ার আগে আপনার তো একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল না? যেখানে ম্যাডাম বলছেন হরিমদা খুব বিশ্বস্ত লোক। আসলে বিনিতা হরিকে খুব স্নেহ করে, তাই আর কি। তবে বিষয়টা বুঝলেন না, এইটাতে যদি একটা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা না হতো, তাহলে সাধারণ মানুষকে আমরা কি জবাব দিতাম? ও, সাধারণ মানুষকে জবাব দেওয়ার কথা ভাবো তোমরা। কেন নয়? তাহলে মুন্নির কারণে তোমার সর্বনাশ করলো, সেটা খুঁজে বের করার চেষ্টা করতে। এ বাবা, না মানে তাদের শাস্তির কি ব্যবস্থা করেছো তোমরা? আরে শাস্তি ব্যবস্থা, আরে এটা তো পুলিশের কাজ, ওরা নিশ্চয়ই করবেন, কি তাই তো? তাছাড়া ঘটনার পরে থেকে মেয়েটা একেবারে চুপ করে গেছে, বুঝলেন। আমরা ওদের খুব ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। ও সুস্থ হয়ে ফিরে আসলে ওই তো বলে দেবে আসল কালপ্রিট কি, তাই না? সত্যি বলবে কি? কেন না? না মানে কত সত্যি কথাই তো আমরা বলতে পারি না, কত সত্যি কথা এইভাবে চাপা পড়ে যায়। হ্যালো, হ্যাঁ ওসি মিস্টার বাসু বলছি। কি হয়েছে? ঠিক আছে, আপনি এক্ষুনি ফোর্স নিয়ে চলে যান, পুরো এলাকাটা ঘিরে ফেলুন। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। নো 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 সিভিক, আরে আপনাকে যা বলছি আপনি সেটা করুন মশাই। হ্যাঁ আমি আসছি। ভুল একটু বেরোতে হবে, খুব জরুরি একটা কাজ পড়ে গেল, পরে একদিন আসবে। মিস্টার সেন চলি। হ্যাঁ একটা খুব জরুরি কাজ পড়ে গেছে। বলছি কি একটু কিছু খেতে যাবে না? না ম্যাডাম, অন্য একদিন এসে কপটি ডুবিয়ে খেয়ে যাবো, কেমন? চলি। হ্যাঁ সাবধানে যাবে আর কি, সাবধানে। বিনিতা, এইভাবে একজন বাইরের লোকের সামনে এতটা খোলামেলা আলোচনা না করলেই পারত। আমি তো এখনো কিছু বলিনি। মানে আমার রুগ্ন মেয়েদের পাতে যদি আমি সরকারি বরাদ্দ না তুলে দিতে পারি আমার খারাপ লাগে না। তুমি সরো এখান থেকে, তুমি সরো। তোমার দলের নুরমাতি যখন আমার মেয়েদের সঙ্গে অসভ্য আচরণ করে, অভব্য ব্যবহার করে, ওরা ছুটে এসে আমার কাছে, এই বলো কি জবাব দেবো আমি? আচ্ছা, সব ব্যাপারে কেন তুমি আমাকে অ্যাকিউজ করো? তোমার কি ধারণা আমি ওদেরকে এইসব করতে বলেছি? রাজনীতি করে করে কেন আমাকে এত সন্দেহ করো? একটা সন্দেহের জাল বুড়ে আমাকে আস্তে দৃষ্টি করে রেখেছে। আরে বাবা, সমাজে যা কিছু অন্যায় হচ্ছে সব কিছু পেছনে রেখে আমিই আছি। আরে বাবা, সমাজে ভালো মন্দ সব ধরনেরই লোক থাকে, তাদের সবাইকে নিয়েই আমাকে চলতে হয়, তাদের জন্যই আমাকে রাজনীতিটা করতে হয়। আর এই যে সমাজে যা কিছু উন্নয়ন দেখছো না, চারিদিকে যা কিছু উন্নয়নের ঢেউ, সবকিছু আমিই করি। হ্যাঁ আমি। অবশ্য আমার মধ্যে তো তুমি একটা ভালো কিছু দেখতেই পাও। একটা মনে মনে একটা সন্দেহের জাল বুনে আমাকে এহেন বানিয়ে এমনিতে তুমি একটা মেন্টাল পেশেন্টে পরিণত হয়েছো। আর এইভাবে যদি চলতে থাকে না, এইভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই তোমার জায়গা কিন্তু হবে আর সাইলেন্ট। বাবি সরি,
বাপি এক্সট্রিমলি সরি। যাও যাও, তোমার মাকে নিয়ে ঘরে যাও, তোমার মা অসুস্থ। যাও। এই অতিথির গলা না বুবুন, তোরা সুখে সত্যি বলে রে। কেন কি হচ্ছে? তুই দেখেছিলি না যারা হরিকাথার মেয়ে মন্দিরে এত বড় সর্বনাশ করেছে তারা এটা করে চুপ করে থাকবে না? তুই দেখেছিলি না পুলিশ প্রশাসন রাজনৈতিক দল নাগরিক সমাজ যতই তাকে বেশ করবে ওরা হরিকাথার উপরে আরো মানসিক চাপ বাড়াবে। আর ট্রেন করেও যদি ফল না হয় তবে জানেমের জন্য প্রশ্ন করবে না। হ্যাঁ এসব আমি লিখেছিলাম, কিন্তু এখন কি হয়েছে সেটা তো বলবি। কি আবার হবে? নুরমাতি আজ আবার হরিকাথাকে ট্রেন করতে এসেছিল। তাই ওরে কিছু হয়নি তো? না না কাকিমা, হরিকাথার কিছু হয়নি। তবে হরিকাথা ওদের বাবা মানতে চাইনি বলে ওরা মুনিকে মেরে দিতে চেয়েছিল। হ্যাঁ এটা অবশ্য মাতিরই বেশি লাভ হতো। এক দিলে দুই পাখি মরতো। মুন্নি মারা গেলে নতুন অফিসারের কাছে তার গোপন জবানবন্দিও পেশ পেত না, আর মাকে ওই কেসটা থেকে বেদোষের খালাস পেয়ে যেত। বুবুন, বুবুন, এই তো মিস্টার শেখ, আপনি আছেন। আমরা নুরু আমাকে অ্যারেস্ট করেছি। মাদের কাছে অ্যাটেন্ড মার্ডার কেস আছে। তাছাড়া ওদের দুজনের বিরুদ্ধে পক্ষের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা। আরো কাজের কথা কি জানেন? জেনারেলরা আপনার নাম স্বীকার করেছে এবং আরো বলেছে আপনার ব্যবসার গোপন মাল পাচার করার সময় ম্যাডাম স্কুলের নাইট গার্ড হরিকাতে গেবেন স্বাভাবিকভাবে সেটা তদন্ত করতে যাবে, তখন স্কুলের তালা ভেঙে সমস্ত মাল পাচার সরাবে। আর বাকিটা তো আপনার কথা নয়। এ ব্যাপারে আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন। স্টেটমেন্ট? অফিসার কেন বুঝতে পারছে না? এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। কেন বুঝতে পারছে না? আরে বাবা, কেউ যদি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার মতো নেতার নাম করে থাকে তাহলে তার দায় নিশ্চয়ই আমাকে নিতে হবে না। এলাকার সবাই জানে খোলা জলে পুলিশের মাছ ধরে। আমি সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি, সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাদের জীবনের মান উন্নয়নের জন্যই আমি রাজনীতিটা করি। যারা অন্যায় পথে টাকা রোজগার করে, যারা মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে, তাদের সঙ্গে আমার কোনো অফিসিয়াল যোগাযোগ নেই। ইট ইজ মাই অফিসিয়াল স্টেটমেন্ট। মিস্টার শেখ, আমার হাতে যথেষ্ট এভিডেন্স না থাকায় আর একটা কথা, আপনারও কিন্তু বাড়িতে একটি মেয়ে আছে। অফিসার, চলি চলি মিস্টার শেখ, চলি। আমি জানতাম, আমি জানতাম হরি চুরি করে, কিন্তু তাই বলে তুমি ওরা আমি আর কি করবো? আমি কি করে মুখ দেখাবো? বিদ্যা, তুমি বিশ্বাস করো, ওরা ওরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার নাম করেছে। তুমি বিশ্বাস করো, আমি ওদেরকে এসব করতে পারি। বাপি, আর নয়, আর নয়। তোমাকে এখন সত্যি কেমন লাগছে বলো তো? তোমাকে হিপোক্রিট লাগছে না? নুরো মাতি তোমার হাতের পুতুল, জাস্ট পারফেক্ট। তুই আজকেই সোশ্যাল মিডিয়ায় খবরটা ছড়িয়ে দে। হ্যাঁ, সবটা লিখবি, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও যেমন লিখবি তেমন আমার বাবার বিষয়েও, আমার বাবার বিষয়ে পুরোটা লিখবি, কেমন? ঠিক আছে। আর এগুলো এগুলো লাগিয়ে দে।
তুই আসবি না? না, আমি এখন যাব না। বিকেলে তো আমাদের শিরুতলা একটা সভা আছে, তুই ওদিকটা একটু গিয়ে দেখ, আমি পরে আসছি। বাপি, দেখলে তো নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজকে কত বড় ভ্যান্ডালিজমের জন্ম দিয়েছো তোমরা। বাপি, তোমরা চিরকাল ক্ষমতায় থাকবে না, কিন্তু তোমাদের দেখানো এই পথটা থেকে যাবে। আচ্ছা বাপি, মন্দিররা আজকে এত বড় ক্ষতি করেছে, কাজে আমার ক্ষতি করবে না, তাহলে আমার সব আগের মতন হবে। তুমি পারবে বাপি? একটা সময় তো এলাকার সমস্ত মানুষ তোমার কথা শুনতো। তুমি পারবে বাপি? ভয় দেখিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, তুমি ভালোবাসা দিয়ে আবার চলো, ওই মানুষগুলোর কাছে চলো। তুমি 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 নিশ্চয়ই পারবে বাপি। ও না, আপনি যাও। বাপি, তুমি তো লালনের কথা শুনেছো। লালন তার কাছের মানুষদের নিয়ে বাতাবরণ দেখে একটা নতুন সমাজ গড়ে তুলেছে। কই, তিনি তো লেখাপড়া করেন। অনেক কষ্টের পথ এবার। আমি কি পারবো? কেন পারবে না বাপি? তুমি নিশ্চয়ই পারবে। তুমি নিশ্চয়ই পারবে, আমি তোমার সঙ্গে আছি বাপি। কিন্তু তোমার মা মণিময়, তারা তো আমাকে ছেড়ে চলে গেছে। বাপি, কাছের মানুষরা কাছের আর দূরের ডাক বুঝে। যাক, আমি এখন যাই বাপি, আমার শুরুবেলা একটা সভা আছে। হ্যাঁ? তুমি যাবে বাপি? দাঁড়াও, জামাটা পাল্টে আসে। দাঁড়াও। এক জামা ছেড়ে আর এক জামা, হ্যাঁ? কোনো দরকার নেই বাপি। তুমি এইভাবেই চলো। রাজা আসে, রাজা যায়, শুধু পোশাকের রং বদলায়, দেহ বদলায় না। এসএফআই ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ন্যাজাট ভাবনা নাট্য সংস্থার হাতে আমাদের আজকের অনুষ্ঠানের স্মারক এবং পুষ্পস্তবক আমরা তুলে দিলাম। আমরা তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমরা আশা রাখছি আগামী দিনেও তাদের সহযোগিতা আমরা পাবো।